গাইস, তোমরা কি চাও গ্রো উইথ কন্টেন্ট বায়ের মতো একটি প্রফেশনাল লেভেলের থাম্বনেল এডিট করতে? তাহলে কিন্তু আজকের ভিডিও তোমার জন্যই। আর গাইস, এই ভিডিওতে যদি তোমরা বেশি রেসপন্স দেখাও তাহলে কিন্তু আমি গ্রো উইথ বায়ের মতো একটি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট নিয়ে আসবো। তাহলে চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের মোবাইল ফোনে থাকা পিকচার ল্যাবটি ওপেন করে তারপর ওকে অপশনে ক্লিক করে ক্যান্সেল অপশনে ক্লিক করবো, থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে তোমরা কিন্তু এখানে ক্লিক করে থাম্বনেল ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিবা। তারপর কিন্তু ওকে করে দিবা। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে তোমাদের কিন্তু থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবা। তারপর কিন্তু থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটাকে ফুল স্ক্রিন করে দিবা। ফুল স্ক্রিন করে দেওয়ার পর সাইডে লেয়ার অপশনে ক্লিক করে কিন্তু এটাকে লক করে দিবা। তোমরা সাইডে লেয়ার অপশনে ক্লিক করে লক করে দিবা। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিবা। তারপর কিন্তু তোমাদের থাম্বনেলের টেক্সটটা লিখে দিবা। তারপর আমি কিন্তু আমার থাম্বনেলের টেক্সটটা কিন্তু আমি সুন্দর মতো লিখে নিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের থাম্বনেলের টেক্সটটা লিখে দিবা তোমাদের এইখানে। টেক্সটটা লেখার পর কিন্তু ওকে অপশনে ক্লিক করে দিতে। তারপর কিন্তু তোমাদের টেক্সটটাকে সুন্দর করে বড় করে নিবা। তারপর কিন্তু নিচে এই অপশনে ক্লিক করে সাইডে ফন্ট অপশনে ক্লিক করে দিবা। তারপর কিন্তু তোমাদের নিজের মতো তোমরা কিন্তু ফন্ট ইউজ করে নিবা। আমার এই ফন্টটা কিন্তু আমি ইউজ করে দিয়েছি আমার থাম্বনেলে। তারপর কিন্তু আবার টেক্সট অপশনে ক্লিক করে দিব। এটাকে প্রথমে সুন্দর করে বসিয়ে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে তারপর কিন্তু আমরা আবার টেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর কিন্তু টেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের দ্বিতীয় টেক্সটটাও কিন্তু আমরা লিখে নিব এখানে। লেখার পর কিন্তু উপরে ওকে অপশনে ক্লিক করে এটাকেও কিন্তু আমরা সুন্দরভাবে বসিয়ে দিব ওইটার নিচে। তারপর কিন্তু অপশনে ক্লিক করে আমাদের এই ফন্টে এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমাদের মর্জি মতো আমরা কিন্তু ফন্ট নিয়ে নিব। তোমরাও কিন্তু তোমাদের মর্জি মতো ফন্ট নিয়ে নিবা। ফন্ট নেওয়ার পর উপরে ওকে অপশনে ক্লিক করে কিন্তু আমরা আবার টেক্সটটাকে কালার দেবো। টেক্সটটাকে কালার দেওয়ার জন্য সাইডে স্ক্রল করে কালার অপশনে ক্লিক করে কিন্তু আমরা এখানে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে ডাইরেক্ট এই কালারটা কিন্তু আমরা সিলেক্ট করে নিব। তারপর কিন্তু সাইডেরটা তো ক্লিক করে কিন্তু আমরা এই কালারটা সিলেক্ট করে নিব। ফুল কিন্তু এই কালারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর কিন্তু ওকে অপশনে ক্লিক করে দিব। তারপর সাইডে একটি ক্লিক করে স্ট্রোক অপশনে ক্লিক করে দিব। স্ট্রোক অপশনে ক্লিক করার পর কালো অপশনে ক্লিক করে এটাকে কিন্তু আমরা 7 করে দিব। তারপর কিন্তু ওকে অপশনে ক্লিক করে শ্যাডো অপশনে ক্লিক করে দিব। তারপর কিন্তু এটাকে এনেবল করে এটাকে কিন্তু আমরা 70 বা 75 লিখে দিব। আমরা কিন্তু 70 বা 75 রেখে দিব। তারপর কিন্তু উপরে টিক চিহ্নতে ক্লিক করি। তারপর কিন্তু লাইট অপশনে ক্লিক করে এটা কিন্তু আমরা টেক্সটের কালার করে দিব। তারপর কিন্তু এটাকে আমরা কিন্তু 10 করে দিব। এটা কিন্তু আমরা 10 করে দিব। নিচেরটাকে 19 করে দিব। তারপর কিন্তু নিচেরটাকে 18 করে দিব। তারপর 18 করে দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে আমাদের কিন্তু টেক্সটের কালার দেওয়া শেষ। এখন উপরের টেক্সটটা নেওয়ার জন্য কিন্তু আমরা প্রথমে এটাকে লক করে ওটাকে আনলক করে দিব। তারপর কিন্তু ওইখানে ক্লিক করে আমরা কিন্তু এটাকে আর কালার দিব না। তারপর কিন্তু স্ট্রোকে দিয়ে দিব। তারপর কিন্তু এনেবল করে দিব। তারপর কালো অপশনে ক্লিক করে কিন্তু এটাকে 7 করে দিব, মানে 7। এটা কিন্তু 7 করে দিই। 7 করে দেওয়ার পর অপশনে ক্লিক করে শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে সাদাটা সিলেক্ট করে দিব। তারপর কিন্তু এটাকে আমরা কিন্তু 70 সিলেক্ট করে দিব। তারপর কিন্তু টিক চিহ্নতে ক্লিক করে দিব। এটা কিন্তু তোমরা দিতে উপরে নাও দিতে, আমরা কিন্তু 9 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। তারপর কিন্তু উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর কিন্তু এটাকে এনেবল করে এটাকে সাদা করে দেবো। সাদা কিন্তু তোমার যতখানি মন চাও অতখানি তোমরা করে দিবা। দেখতে পাচ্ছ আমার যতখানি মন চাইছে আমি কিন্তু অতখানি করে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে অতখানি করে দিবা। তারপর কিন্তু টিক চিহ্নতে তোমরা ক্লিক করে দিবা। এখন কিন্তু তোমাদের এখানে থাকা কয়েকটি থাম্বনেল অ্যাড করে দিব। আমরা কিন্তু থাম্বনেল অ্যাড করার জন্য কিন্তু আমরা একবারে নিচের দিকে চলে যাচ্ছি। আমাদের মোবাইল ফোনে থাকা থাম্বনেল কিন্তু আমরা অ্যাড করে দেবো। এখন এরকম করে কিন্তু তোমরা 3টা থাম্বনেল অ্যাড করে নিবা। তারপর কিন্তু গাইস এরকম একটি এরো চিহ্ন কিন্তু তোমরা নিয়ে নিবা তোমাদের গ্যালারি থেকে। না থাকলে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের কিন্তু দিয়ে দিবা। আমি কিন্তু একটি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলছি। তোমরা কিন্তু ওইখানে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবা। এই ভিডিওতে আমি যা যা ইউজ করি সব কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু গাইস আমি এরো চিহ্নটাকে ছোট করে কালার অপশনে গিয়ে কিন্তু এটাকে সাদা কালার করে দিয়েছি গাইস। আমি কিন্তু এরো চিহ্নটাতে ছোট করে সাদা কালার দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দিয়ে তারপর কিন্তু গাইস উপরে সেভ আইকনে ক্লিক করে কিন্তু সেভ
টু গ্যালারিতে ক্লিক করে আলটা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে যাও। তারপর কিন্তু তোমাদের থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর কিন্তু তোমরা লাইটরুম ওপেন করে নেবা। তারপর কিন্তু পিকচার লাইভ অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু থাম্বনেলটা নিয়ে নেবা। তারপর কিন্তু থাম্বনেলটাকে আমরা এইচডি কোয়ালিটি করবো, তাই কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের মতো কিন্তু আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে একটি লাইক করে দিবা। আর কিন্তু আমি যা যা ইউজ করছি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবা, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা।